মাঝে মাঝে মনে এমন কিছু কথা ভেসে ওঠে যা তোমার আগের জীবনে ফেলে আসা দিনের কোনো অংশ। কিন্তু এর মধ্যে অলৌকিকতা একটাই যে কখনো কখনো সেই ঘটনাটি ভবিষ্যতে তোমার চোখের সামনেও ঘটে যেতে পারে। সেই সময় কিন্তু তুমি নিজেকে সেখান থেকে সরিয়ে নিতে পারবে না। এমনকি তোমার সামনে ধ্বংস এসে দাঁড়ালেও তুমি শুধু একটি শ্রোতার ভূমিকায় পালন করে যাবে। তখন অনেক দিন পুরনো একটা কথা মনে পড়ে গেল। তবে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই ঘটনার অলৌকিকতা আমার তন্ত্র সাধনার জীবনে এক গভীর ছাপ ফেলেছে। এবং শুধু তাই নয়, এমন অভিজ্ঞতা তোমাদের সাথে ঘটলে নিজেদের সজীবতা নিয়ে মনের মধ্যে হাজার দর কষাকষি শুরু হতো। কদিনের জন্য গুরুর আদেশে এক কঠিন সাধনায় লিপ্ত হয়েছিলাম আমি। বীরভূমের পাগলাতলা নামক একটি প্রত্যন্ত গ্রামের শ্মশানে মাথা গোঁজার ডেরা বেঁধেছি। যে সাধনা করছি তার প্রধান নিয়মের মধ্যে একটি হলো গৃহস্থের ভিক্ষে নিয়ে সেই অন্ন নৈবেদ্য হিসেবে দেবী চরণে সম্পাদন করতে হবে। তোমাদের আগেও বলেছি, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে সিদ্ধি লাভ সম্ভব নয়। এক বর্ষাকালে বিকেলে শ্মশানে বসে আছি, এমন সময় কয়েকজন লোক একটি 19-20 বছর বয়সের যুবতী মেয়ের লাশ নিয়ে এলো। আকাশ সে সময় গুমোট একটা মেঘ ধরে রেখেছে, যেন কোনো এক সঠিক মুহূর্তের জন্য মাথার উপরে অনন্ত জলরাশি ধরে রেখেছে সে। লোকগুলির কথোপকথনে যেটুকু বুঝলাম, কোনো এক অসুখে মারা গেছে মেয়েটি। তাদের মধ্যে অপেক্ষাকৃত বয়স্ক একটি লোক মেয়েটির দেহ নিয়ে একটি বেদির উপরে রাখলো। বলল, কি রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? হাতে হাতে তাড়াতাড়ি চিতারা সাজিয়ে ফেল। আকাশের অবস্থা দেখছিস না? তারই আদেশে কয়েকজন কম বয়সী যুবক দ্রুত হাতে চিতা সাজানো শুরু করলো। পুরোহিত মশাই প্রাথমিক ক্রিয়া শেষ করে দেহকে গঙ্গা শুদ্ধি করে আনার অনুমতি দিলেন। ঠিক তখনই মেঘের মধ্যে থেকে একটা চাপা গড়গড়ে শব্দ এলো। সবাই প্রায় ছুটোছুটি করে সব দেহ নিয়ে তুলল চিতায়। কিন্তু পরিবেশ আর বেশিক্ষণ সহানুভূতি দেখালো না। চিতায় আগুন দিতে যাবে ঠিক তখনই শুরু হলো এলোমেলো দমকা হাওয়া। নিমেষের মধ্যে শুরু হলো তুমুল বৃষ্টি, আর তার সাথে যোগ হলো ঘন ঘন দিক দিগন্ত কাঁপিয়ে বাজ পড়ার শব্দ। ওরা প্রত্যেকে মাথা বাঁচানোর জন্য এদিক ওদিক ছুট লাগালো। আর কয়েকজন ছুটে এলো এই বট গাছটার নিচে, যেখানে আমি বসে আছি। মুহূর্তের মধ্যে মশালের আগুন নিভে ধোঁয়া উঠতে শুরু করেছে। বিক্ষিপ্ত হাওয়ায় একটা বিস্বাদীয় গন্ধ নাকে এসে বাড়ি খেল। স্বাভাবিকভাবেই সবার নজর ওই চিতার দিকে। কিন্তু তখন বৃষ্টির পরিমাণ এতটাই যে সামনের পৃথিবীটা যেন একটা ঝাপসা জড়কুলে পরিণত হয়েছে। অনেকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর কোনো বস্তুর বাস্তব অবয়বকে নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এই সময় প্রচণ্ড জোরে আর একটা বাজ পড়ল। চারিদিকটা মুহূর্তের জন্য সাদা হয়ে আবার ঝিমিয়ে এলো। সেই অবিরাম বৃষ্টিধারা বয়ে চলল ঘন্টার পর ঘন্টা। বৃষ্টি যখন থামলো তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সবাই গাছতলা থেকে আবার চিতার দিকে এগিয়ে গেল। আমি নিজের ডেরার দিকে উঠে পা বাড়িয়েছি, এমন সময় কয়েকজনের ভয়ার্ত কণ্ঠ শুনতে পেলাম। এই মরা কই? মরা তো এখানেই ছিল। কই মরা? এখানেই তো ছিল। এই মরা রে, এখানে দেখ। ওই দেখি। কি কাণ্ড? এই কি? না না, এখানেই তো ছিল। মরা তো আর নেই। ওই ভূতের ব্যাপার নাকি? ঘুরে তাকিয়ে দেখি ওরা সবাই যে যার মতো দৌড়ে পালাচ্ছে। ব্যাপারটা বুঝতে না পেরে আমি আবার সেদিকে এগিয়ে গেলাম। চিতার কাছে পৌঁছে দেখি তার উপরে মৃতদেহটি নেই।
আমি তন্ন তন্ন করে চারিদিক খুঁজলাম, কিন্তু না, সত্যি কোথাও নেই দেহটা। মনের অলৌকিক প্রশ্নবাণ মস্তিষ্ককে ছিন্ন ভিন্ন করতে শুরু করলো আমার। আমি সতর্ক দৃষ্টি ইতস্তত ফেলতে ফেলতে আমার ডেরায় ফিরে এলাম। সেদিন সন্ধে গড়াতেই আবার নামলো জাঁকিয়ে বৃষ্টি। কোনো রকমে মাথা বাঁচিয়ে ঝুপড়ির এক কোণে বসে আছি। কত রাত তখন হয়েছে জানি না। ঝুপড়ির দরজার সামনে এক জোড়া নুপুর পড়া পা দৌড়ে এসে দাঁড়ালো। শ্মশানের থেকে একটা পড়ে থাকা কম্বল এনে অস্থায়ী ঘরটার দরজায় ঝুলিয়ে রেখেছিলাম। তার নিচের থেকেই প্রদীপের ম্লান আলোয় ওই পা দুটো দেখতে পেলাম। আজ সন্ধ্যায় এমন এক অলৌকিকতার পর রাতে যদি এই ঘটনা ঘটে, তবে যে কোনো মানুষের হৃৎপিণ্ড অপেক্ষাকৃত সজীব হয়ে উঠবেই। আমি কাপা গলায় প্রশ্ন করলাম, কে কে আছো বাইরে? আমি প্রদীপটা হাতে তুলে নিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ালাম। স্থির দৃষ্টিতে পায়ের দিকে তাকিয়ে আছি। সেগুলোর কোনো স্থান পরিবর্তন নেই। এবার আমি ধীরে ধীরে এগোতে শুরু করলাম। হাত দুয়েক দূর থেকেই একটা চাপা কান্নার শব্দ কানে এলো। আগন্তুক যেন হাত দিয়ে মুখ চেপে ধরে শব্দটাকে মৃদু করার চেষ্টা করছে। আমার ব্যস্ত হৃৎপিণ্ডের শব্দ কানে এসে সাড়া দিয়ে গেল কয়েকবার। ভয়ার্ত কণ্ঠে বললাম, কে তুমি? না, এবারও কোনো সাড়া নেই। আমি কাঁপা কাঁপা হাতে কম্বলটাতে হাত রাখতেই ওই পায়ের আঙুলগুলো শক্ত করে মাটি চেপে ধরল। নিজের মাথাটা খানিক এগিয়ে দিয়ে কম্বলের ফাঁক থেকে বাইরের দিকে চোখ রাখলাম। দেখি এক 20-22 বছরের তরুণী দুহাত দিয়ে মুখ চেপে তার যন্ত্রণা আড়াল করবার চেষ্টা করছে। আমার মনটা একটু হালকা হলো। বললাম, তুমি কাঁদছো কেন? চাইলে ভেতরে এসে দাঁড়াতে পারো। জলে ভিজে ভারী হয়ে যাওয়া কম্বলটা দুহাত দিয়ে টেনে নামিয়ে দিলাম আমি। মেয়েটি পা টিপে টিপে ঘরের মধ্যে এসে দাঁড়ালো। সুশ্রী না হলেও মেয়েটির চেহারায় একটা যত্নের ছাপ স্পষ্ট। প্রদীপের কম্পায়মান আলোয় তার তামাটে গায়ের রঙে একটা সোনালি আলো আঁধারির সৃষ্টি হচ্ছে। চাপা গলায় বললাম, তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছো? প্রশ্ন শুনে মেয়েটি মুখ তুলল। দেখলাম তার চোখে একটা অযাচিত ভয় ছোটাছুটি করছে। শঙ্কিত কণ্ঠে উত্তর দিল, আমার নাম দুর্গা। আমায় আজকে ওরা জ্যান্ত পুড়িয়ে দিচ্ছিল। অবশ্য ওদের দোষ না। আমাদের গ্রামে মানুষ এত পরিমাণে মারা যাচ্ছে যে মহামারী বললে ভুল হবে না। হতে পারে আমিও সেই রোগের শিকার। নারী ক্ষীণ হয়ে এসেছিল দেখে গ্রামের লোক মৃত ভেবে সৎকার করতে নিয়ে এসেছে। বৃষ্টির জলে হুঁশ ফিরতেই দেখলাম আমি চিতার ওপর শুয়ে আছি। অনেক কষ্টে পালিয়ে এসেছি নদীর ধার দিয়ে এই জঙ্গলে। আজ রাতটা আপনি আমায় দয়া করে আশ্রয় দিন। কাল সকালেই আমি বাড়ি ফিরে যাব। বিশ্বাস করুন, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আপনি আমাকে বাঁচান। মেয়েটি আমার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। বুঝলাম তাহলে সত্যি মেয়েটা মারা যায়নি। আমি কিছুক্ষণ ঠিক করতে পারলাম না যে আমার কি করা উচিত। একটু ধাতস্থ হয়ে বললাম, আচ্ছা বেশ, তুমি আজ এখানেই থাকো, কিন্তু কাল গ্রামে ফিরে গেলে ওরা কি তোমায় জীবিত বলে মেনে নেবে? মেয়েটির মুখ শুকিয়ে এলো। এই কথাটা ও হয়তো ভেবে দেখেনি। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামালো মাটিতে। আমি বেশ বুঝতে পারলাম কিছু একটা গোলমাল হতে চলেছে।
এবং তার খুব বেশি দেরি নেই, অনতি সন্নিকটে। মনে সংশয় নিয়ে প্রশ্ন করলাম, তোমাদের গ্রামে কি হয়েছে তা আমায় বলতে পারবে কি? মানে হঠাৎ মানুষের এমন দুর্ভোগ নেমে আসার কারণ কি? মেয়েটি মুখ তুলল। আমি এক ঘটি জল এনে ওর সামনে রাখলাম। ও মুহূর্তেই পুরোটা জল শেষ করে বলতে শুরু করলো, শেষ 1 মাসে প্রায় 30 জনের কাছাকাছি মানুষ মারা গেছে আমাদের শিমুলতলা গ্রামে। সবার মৃত্যুর কারণ প্রায় এক। রাত্রিবেলায় সুস্থ অবস্থায় খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, ঠিক তার পরদিন সকালে তার আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এদিকে কিছু উপসর্গ বা কোনো পুরনো অসুস্থতাই নেই। ডাক্তার ভর্তি পর্যন্ত ভয়তে এখন আর কারো বাড়িতে যাচ্ছেন না। ছেলে মেয়েদের স্বাভাবিক জ্বর বা কাশি হলেই তাদেরকে এক ঘরে করে দেওয়া হচ্ছে। শুধু শুক্রাচার্য বাদে কোনো ব্যক্তি এগিয়ে আসছেন না। আমি বাধা দিয়ে প্রশ্ন করলাম, এই শুক্রাচার্যটা কে? দুর্গা বলল, শুক্রাচার্য হলো আমাদের গ্রামে একজন পুরনো ওঝা। মানুষের হঠাৎ কোনো বিপদ হলে, যেমন সাপে বা ওই জাতীয় কোনো বিষাক্ত জিনিস কামড়ালে, মানুষ আগে ওনার বাড়িতে নিয়ে যেত বিষ ছাড়ানোর জন্য। কিন্তু এখন এই ডাক্তার ভর্তির সময় ওনার কাছে আর কে যাবে? কিন্তু দেখুন, এই মহামারীর দিনে ওই লোকটা সারা গ্রাম দৌড়ে বেড়াচ্ছে। বেশিরভাগ মৃতদেহই মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে, নইলে জঙ্গলে নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এখন ডোম পর্যন্ত মরা ছুটতে চাইছে না। সেই কারণেই কি তোমায় এই শ্মশানে নিয়ে এসেছিল? কারণটা আমি বলতে পারবো না, তবে শেষ কয়েকদিন শুক্রাচার্য ওঝাকে বাড়ি পাওয়া যাচ্ছে না। সে থাকলে হয়তো গ্রাম থেকে বেরোতে দিত না। বাকিটা বাড়ি গিয়ে বুঝতে পারবো কি করে। তুমি এই মুহূর্তে বাড়ি যেও না, এতে তোমার বিপদ হতে পারে। আমি একটা উপদেশ দিতে পারি যদি তুমি রাজি হও। দুর্গার ভ্রু যুগল ঈষৎ কেঁপে উঠল। মিহি গলায় বলল, কি উপদেশ? ওর কথা শুনে মনে মনে যেটা ঠিক করে ফেলেছি তা ওকে বললাম। তুমি কয়েকটা দিন আমার একটা গুরুমার বাড়িতে থাকো। জানি সেখানে তোমার থাকতে খুবই অসুবিধা হবে, কিন্তু এই মুহূর্তে তোমার গ্রামে ফিরে যাওয়াটা মোটেও উচিত কাজ হবে না। বৃষ্টিটা একটু পড়লে আমি তোমাকে ওনার কাছে রেখে শিমুলতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। যদি আমার উপরে বিশ্বাস রাখো, আমি সঠিক সময় বুঝে এখান থেকে তোমায় নিয়ে যাব। দুর্গা কিছু বলল না। আমার কথা শুনে ও সম্মতিসূচক মাথা নেড়ে মুখ নিচু করে রইল। আমি প্রদীপটা হাতে নিয়ে একটু বাইরের দিকটায় ধরলাম। বৃষ্টি তখনও চলছে তুমুল গতিতে। আমি ডালে চালে ফুটিয়ে যেটুকু সেদ্ধ ভোগ বানিয়ে রেখেছিলাম তাও ওই মেয়েটিকে দিলাম। ও তার দিকে তাকালো পর্যন্ত। আসলে এমন অবস্থায় কি খাওয়ার কথা আসে মাথায়? এর মাঝে বলে রাখি, বীরভূমের পাগলাতলা গ্রামে আমি এক বিধবা বুড়িকে চিনতাম। তার নাম গঙ্গা বুড়ি। অল্প বিস্তর তন্ত্র সাধনার প্রতি তার ঝোঁক থাকলেও তিনি সাধিকার মতো নিষ্ঠুর গৃহত্যাগী জীবন কখনোই যাপন করেননি। এদিকটা এলে আমি ওনার বাড়িতে একদিন হলেও দেখা করে আসি। সেই রাতে আর বৃষ্টি কমল না। সকালের দিকটাই কেবল একটু ধরে এলো মাত্র। আমি দুর্গাকে নিয়ে জঙ্গলের পথ ধরে বুড়ির বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগালাম। পৌঁছে দেখি গঙ্গা বুড়ি দাওয়ায় বসে কি একটা কাজ করছেন এবং এক মনে আকাশের দিকে চেয়ে রয়েছেন। আমি গলা ঝেড়ে তার মৌনতা ভঙ্গ করলাম। বুড়িমা, আমি তারানাথ। গঙ্গা বুড়ি চমকে উঠে আমার দিকে তাকালেন। কিছুক্ষণ আপাদ মস্তক নিরীক্ষণ করে বললেন, তুই? তা এই মেয়েটি কে রে? মা, ওর নাম দুর্গা। ওকে 2 দিন আপনার কাছে আশ্রয় দেবেন?
দুর্গা বাড়ি এসেছে আর তাকে ফিরিয়ে দেব। আয় মা, আয়। দুর্গা দাওয়ায় গিয়ে বসলো। আমি গঙ্গাবুড়িকে সবটা বুঝিয়ে বলে শিমুলতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাথায় বেশ কয়েকবার এটা এলো যে আমার খুব কাছে একটা মৃত ছায়া হেঁটে চলেছে এবং যার মৃত্যুর জন্য আমি দায়ী। শিমুলতলা যখন পৌঁছালাম সূর্য তখন মাথার উপরে উঠেছে। মাইল ফলক পেরিয়ে গ্রামের রাস্তায় পা দিতেই প্রথম অনুভব করলাম ব্যাপারটা। এখানকার বাতাসে একটা মৃদু ফিসফিসে শব্দ আছে। নবাগত আগন্তুক ছাড়া গ্রামের মানুষের পক্ষে হঠাৎ করে তা বোঝা সম্ভব নয়। তার উপর আমি কিছুটা হলেও আগের থেকে আঁচ করেছিলাম ব্যাপারটা, তাই আমার চোখ কান প্রাথমিকভাবেই স্বাভাবিক সময়ের থেকে বেশি সংবেদনশীল ছিল। কিছুটা হাঁটার পর সেই শব্দ ধীরে ধীরে হাওয়ার সাথে মিলিয়ে গেল। গ্রামের পথে যত এগোচ্ছি নিঃসঙ্গতা যেন আমায় চেপে ধরছে। মানুষ কেন, একটা কুকুর ছাগলও রাস্তায় এদিক ওদিক চোখে পড়ল না। গত রাতের টানা বৃষ্টির পর রাস্তার পাশের ছোট ছোট জলাশয়গুলো ছাপিয়ে ডাঙায় মিশেছে। উত্তরের স্নিগ্ধ হাওয়ায় সেই জলরাশি দুলিত হচ্ছে শ্রেণীবদ্ধ হয়ে। উদ্দেশ্যহীন হয়ে চারিদিকে দৃষ্টি ফেলতে ফেলতে এগিয়ে চলেছি আমি। এমন সময় মাথার ওপর থেকে একটা কাক উড়ে গেল। চমকে উঠে ওপরের দিকে তাকাতেই দেখি আর একটা কাক মুখে করে একটা দড়ির মতো কিছু নিয়ে এসে আমার মাথা বরাবর সেটা ছেড়ে দিল। কিঞ্চিত আতঙ্কে মুহূর্তের মধ্যে আমি একটু দৌড়ে এগিয়ে গেলাম। ঘুরে যথাস্থানে দৃষ্টি ফেলতেই আমার হৃৎপিণ্ডের ভেতরে একটা দমকা ঠান্ডা হাওয়া বয়ে গেল। দেখি কাকটি মুখে করে যে জিনিসটা ফেলে গেল সেটা দড়ি নয়, তা হলো একটি জীবিত আলকে উঠে সাপ। এবং আমি ধাতস্থ হয়ে ওঠার আগেই সে আমায় লক্ষ্য করে ছুটতে শুরু করেছে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটলাম রাস্তা বরাবর। কত দূর এগিয়েছি জানি না। ক্লান্ত দৃষ্টিতে চোখে পড়ল কয়েকজন মানুষ ধরাধরি করে কিছু একটা নিয়ে আসছে রাস্তা দিয়ে, এবং আমার আগেই তারা আমায় দেখতে পেয়েছে তা তাদের অঙ্গুলি নির্দেশ দেখলেই বোঝা যায়। আমি তাদের সামনে গিয়ে শরীরের সব বল হারিয়ে ফেললাম। হাঁপাতে হাঁপাতে বললাম, ভাই, ভাই আমায় বাঁচাও, ওটা আমায় লক্ষ্য করেই আসছে। আমায় অবাক করে তাদের মধ্যে একজন বলল, আরে আপনি, আপনাকে তো আজ সকালে পাগলাতলা শ্মশানে দেখে এলাম। কয়েকটা পোড়া কাঠের পাশে উপুর হয়ে পড়েছিলেন। অনেকবার ডাকা সত্ত্বেও উঠলেন না দেখে খানিক দূরে সীতা সাজিয়ে আর একজনের দেহ দাহ করে এলাম, কিন্তু এই গ্রামে আপনাকে দেখতে পাবো আশা করিনি। কথাটা শুনে আমার ঊর্ধ্বগতিতে চলা হৃৎপিণ্ড কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। ছেলেটি যা বলল তা কোনো মতেই সম্ভব নয়। এমনকি নিজেকে পাগল বলে মনে হতেও একটুও সংকোচ বোধ হলো না। আমি কাল সন্ধ্যার ঘটনার পর থেকে কি করেছি বা আমার সাথে কি কি ঘটেছে তা আমি জানি, এবং এখন তোমরাও জানো। তবে আজ সকালে এরা আমায় দেখলো কোথায়? পেছনে আসা সরীসৃপের প্রতি আমার কোনো নজর নেই, বা বলা ভালো ভুলেই গেছিলাম। ছেলেগুলো চোখ চ্যাপটা করে সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে। আমার ভয়ঙ্কর আকস্মিকতার আঁচ বিন্দুমাত্র না প্রকাশ করে বললাম, কাল রাতে এক কাপালিকের সাথে আমার পরিচয় হয়। সে ওই পাগলাতলা শ্মশানের পাশের জঙ্গলটাতেই ডেরা করেছে। আমি সাধু সঙ্গ লাভের জন্য ঘুরে বেড়াই, তাই ওনার সাথে যেচেই সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। কিন্তু সে আমায় এড়িয়ে যাচ্ছিল বারবার। শিমুলতলা গ্রামের নাম ওনার মুখেই শুনলাম। ওনার উদ্দেশ্য খুব একটা ভালো না বুঝে আমি জঙ্গল থেকে এসে শ্মশান চত্বরে ঘুমিয়ে পড়ি। তোমরা হয়তো সেই অবস্থায় আমায় দেখেছো। আমার উপস্থিত বুদ্ধির প্রমাণ তোমরা আগেও পেয়েছ, আর এক্ষেত্রেও তার বিস্তার ঘটল মন্ত্রের মতো। কথাটা শুনে ওদের হাতে মাদুর দিয়ে পেঁচানো বস্তুটা নিচে নামালো।
দেখলাম যে বস্তুটিকে কেন্দ্র করে মাদুরটি পেঁচানো আছে তা একটি বছর 5-7 ফুটফুটে বাচ্চা ছেলের মৃতদেহ। তার মুখের দিকে তাকালে নিজের বেদনা সামলে রাখা সম্ভব নয়, তবে ছেলেগুলোর মন আটকেছে কিন্তু আমার ওই কথাটায়। তাদের মধ্যে 2জন দৌড়ে চলে গেল ফেলে আসা রাস্তা বরাবর। বাকি 3জন আমার দিকে এক দৃষ্টে চেয়ে রইল। আমি প্রশ্ন করলাম, এই বাচ্চা ছেলেটি মারা গেল কি করে? কোনো উত্তর এলো না। ওরা আমার কথাটা শোনার পর কেমন যেন নির্বিকার হয়ে গেছে। মনে হলো অভিব্যক্তি শূন্য 3টি পাথরের মূর্তির সামনে আমি দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ অপ্রাকৃতিক নীরবতায় কাটল। তারপর দেখলাম যে 2জন চলে গেছিল তারা এক তৃতীয় ব্যক্তিকে সাথে করে নিয়ে ফিরছে। আমার দৃষ্টি অনুসরণ করে ছেলে 3টিও পেছনের দিকে ঘুরল। নতুন যে ব্যক্তিটি আসছেন তার বয়স হবে প্রায় 45 বা 50-এর কাছাকাছি। তার চলনে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে লক্ষ্য করলাম। বাঁ দিকের পায়ের পাতা সে সম্পূর্ণ মাটিতে ফেলছে না, কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তাদের আসতে দেখে আমার সামনের 3টি ছেলের মধ্যে 2জন একটু এগিয়ে গেল। আমি বাকি একজনকে প্রশ্ন করলাম, ভাই উনি কে? এবার উত্তর এলো, ইনি হলেন শুক্রাচার্য। গ্রামের এই মারণ অবস্থায় ইনি আমাদের ভরসা। আপনার সাথে কি হয়েছে না হয়েছে নাকি বলুন। কথাটা শুনে আমার দুর্গার বলা কথাটা মনে পড়ে গেল। কিন্তু ও যে বলেছিল এই লোকটিকে 2 দিন ধরে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তবে সে বিষয় নিয়ে মস্তিষ্কে বিচার বিবেচনার আগেই লোকটি আমার সামনে এসে দাঁড়ালো। মনে মনে আমার প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল যে আমায় কি করতে হবে, কারণ হাতে আমার সময় খুব কম। যে জিনিসের আঁচ আমি করেছিলাম তার প্রমাণ আমি কাহিনীর শেষে পেয়েছি, এবং এই গল্পের শেষেই বুঝতে পারবে আমার হাতে সময় কেন কম ছিল। বললাম, আমি চেষ্টা করে দেখতে পারি একবার। আচ্ছা, এমন কোনো বাড়ি আছে কি যেটা এই গ্রামের তুলনামূলক মাঝামাঝি অবস্থিত? আমি ওনার বাড়ির প্রাঙ্গণে বসে ভূমি শুদ্ধি বা সস্তায়ন গোছের একটা হোম করব। যদি কোনো আপত্তি না থাকে আমায় দ্রুত সেখানে নিয়ে চলুন। রমা মাথা নেড়ে বলল, আসুন ঠাকুরমশাই, আসুন, আমার সাথে আসুন। আমি পেছন দিকে একবার দেখলাম। মুখে না প্রকাশ করলেও সাপের ভয়টা তখনও আমার হৃৎপিণ্ডে অস্বাভাবিক কম্পন বজায় রেখেছে। কারণ শ্মশানে জঙ্গলে অনেক ঘুরেছি, তবে এমন কোনো সাপ আমি আগে দেখিনি যার চলনে স্পষ্ট বোঝা যায় সেটা বিষক্ষয় না করে ছাড়বে না। এই সাপ যে কোনো স্বাভাবিক সরীসৃপ নয় তা বুঝতে আমার বাকি নেই তখন আর। রমাচরণকে লক্ষ্য করে মিনিট 10 হাঁটার পর এসে পৌঁছালাম একটা পাঁকা একতলা বাড়ির সামনে। যতটা রাস্তা ফেলে এলাম তার মাঝে একটাও এরকম বাড়ি আমার চোখে পড়েনি। এই গ্রামে বেশিরভাগ বাস্তুই মাটির এবং খুব কম সংখ্যক ছিল টিনের বাড়ি। বাড়ির উঠোনে দাঁড়িয়ে রমাচরণ বলল, চাটুর্য মশাই বাড়িতে আসেন নাকি? ডাক শুনে একজন বছর 40-এর ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে এলেন। পরনে সাদা জামা, সাদা ধুতি, ছোট করে কোমরে বাঁধা, এবং যেন বয়সের তুলনায় একটু বেশি আগেই মাথার চুল পাক ধরেছে। সামনে আসতেই তার চেহারার সম্পূর্ণ দুশ্চিন্তার ভাঁজগুলো স্পষ্ট দেখা গেল। চোখের তলার খয়েরি হয়ে যাওয়া চামড়াটা যে অতি সাম্প্রতিক অনিদ্রার ছাপে তা মস্তিষ্ক গোচর হতে বাকি রইল না। করুণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললেন, আপনি কি কিছু বলবেন? আমি প্রণাম জানিয়ে বললাম, নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি শিমুলতলা গ্রামের বিপদের উৎস হয়তো ধরতে পেরেছি, তাই আমি চাই আমার মতো করে এই গ্রামকে রক্ষা করার একটা শেষ চেষ্টা করতে। নরনারায়ণ হাত জোর করে বললে, এ তো অতি উত্তম প্রস্তাব চক্রবর্তী মশাই। আপনি বলুন আমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। চক্রবর্তী মশাই, আমার স্ত্রী অন্নসত্ত্বা, দুশ্চিন্তায় আমার ঘুম হচ্ছে না। তার উপরে গ্রামের মানুষের কান্না, তাদের হাহাকার, আর এর মধ্যে যদি
আমার কিছু হয়ে যায়, বুঝতে পারছেন তো আমার কথা? চাটুর্যে মশাই, আমি সব বুঝতে পারছি। আমি আজ রাতেই হোমে বসবো, তবে তার আগে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি নরনারায়ণের পেছন পেছন ওর বাড়িতে প্রবেশ করলাম। দরজা ভেজিয়ে দিতে গিয়ে দেখি শুধু রমা নয়, পূর্বে পরিচিত আরও 3 জন যুবক উঠোনে এসে দাঁড়িয়েছে। আমি চোখের অভিব্যক্তিতে তাদের আশ্বাস দেওয়ার চেষ্টা করে ঘরে চলে এলাম। নরনারায়ণ দেখি অপ্রস্তুত হয়ে অন্য এক ঘর থেকে এই নির্দিষ্ট বসার ঘরে এলেন। তোমাদের আগেও বলেছি, এমন ভয়ঙ্কর নিষ্ঠুরতার দিনগুলোতে গুরু কৃপায় আমার আশেপাশে সবসময় কাউকে না কাউকে আমি পেয়ে যেতাম, যে আমার কার্যে কোনো না কোনোভাবে সহায়তা করত। এবং এই ক্ষেত্রে এই একমাত্র পরিচিত মানুষটা ছিল গঙ্গা বুড়ি। বললাম, চাটুর্যে মশাই, আমার একজন পরিচিত লোক আছে, আপনি অনুমতি দিলে তাকে নিয়ে আসতে পারি। নরনারায়ণ চাটুর্যে আমার 2 হাত চেপে ধরে কাঁদতে শুরু করলেন। মুখে কিছু বলার শক্তি সে হারিয়েছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে গঙ্গা বুড়ির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখলাম রমা তখনও বাড়ির পাঁচিলের ধারে দাঁড়িয়ে আছে। এই ছেলেটার মুখে আমি আগেই একটা চেপে কথা বলার লক্ষণ দেখেছি, মানে কিছু একটা বলতে চাইছে, কিন্তু কোনো এক পরিস্থিতির চাপে সে আমায় কথাটা বলতে পারছে না। পাঁচিলের কাছে এসে বললাম, তুমি কি আমার সাথে যাবে? কোথায় যেতে হবে বলুন? চলো, যেতে যেতে বলছি। তাকে সাথে নিয়ে গ্রামের পথ থেকে হাঁটছি। লক্ষ্য করলাম জানলা থেকে মুখ বাড়িয়ে প্রায় প্রতিটা বাড়ি থেকেই কোনো না কোনো মানুষ বাইরের দিকে চেয়ে আছে। প্রত্যেকের চোখে মুখে একটা অন্তিম জীবন ভিক্ষা নীরবে আর্তনাদ করে চলেছে। বুঝলাম আমার আগমন ও কার্যের বর্ণনা ইতিমধ্যে সারা গ্রামে রাষ্ট্র হয়ে গেছে, এবং আমার ধারণা যদি সত্যি হয়, গ্রামের যে মানুষটি এই মৃত্যুলীলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত, সে অবশ্যই আজ রাতে পাগলাতলা শ্মশানের পাশের জঙ্গলটায় ওই কাপালিককে খুঁজতে যাবে। যে কাপালিকের আদৌ কোনো অস্তিত্ব নেই, সে শুধু আমার কল্পনা প্রসূত। কিন্তু মানুষকে যখন সময় চক্রে প্রবেশ করিয়ে 2 দিন আগের জীবনে ফিরিয়ে আনা হয়, বুঝতে পারছো তার ভয়াবহতা কোন চরম সীমা পর্যন্ত পৌঁছতে পারে। এই প্রশ্নের উত্তর দেব কাহিনীর শেষে। আর বিভূতি, তোমার জন্য এবং তুমি ভবিষ্যতে যত মানুষের কাছে এই কাহিনীর বিশ্লেষণ করবে, তাদেরকেও নিপুণভাবে এই গল্পের ব্যাখ্যা করো। শিমুলতলা প্রবেশ করবার প্রথম বাড়ি, অর্থাৎ গ্রাম ছেড়ে বেরোনোর সময় যেটা শেষ ভিটে, সেই বাড়িটার সামনে এসে রমা আমায় বলল, ঠাকুর মশাই, আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? হ্যাঁ, বলো। আমার বোন 2 দিন ধরে খুব অসুস্থ। শুক্রাচার্য কাকা দেখে গেছে, কিন্তু কোনো উপায় করতে পারেননি। তবে উনি জল পোড়া দিয়েছেন, তাতে কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আপনি কি একবার? হ্যাঁ, চলো দেখি একবার। রমা দ্রুত পায়ে বাড়ির উঠোন পেরিয়ে ঘরের দরজা খুলে দাওয়ায় দাঁড়ালো। আমি ঘরের মধ্যে প্রবেশ করে বিছানার উপরে যে মানুষটিকে দেখলাম, তাতে আমার জ্ঞান বুদ্ধি হারানোর জোগাড়। আমার চেতনার জগৎকে বাণ বৃদ্ধ করে যে অলৌকিক জগৎ আমার মনে মুহূর্তেই প্রবেশ পেল, তার কারণ হলো দুর্গা, অর্থাৎ রমাচরণের বোন হলো সেই মেয়েটি যার সাথে আমার কাল থেকেই পরিচয়। এই অবস্থার কথা আমি আগের থেকেই কিছুটা আঁচ করেছিলাম। যখন প্রথম পরিচয়ে রমা আমায় বলল আজ সকালে ওরা আমাকে পাগলাতলা শ্মশানে দেখেছে। তোমাদের বললাম না আমার হাতে সময় খুব কম ছিল, কারণ আমি বুঝতে পেরেছিলাম সময়ের কিছু অদল বদল ঘটে গেছে আমার সাথে ইতিমধ্যেই। কাল যা ঘটেছে তা হলো এক চূড়ান্ত ভবিষ্যৎ, এবং আজ যেখানে আমি আছি সেটাই হলো আমার বর্তমান। আমি এক মুহূর্ত দেরি না করে রমাকে বললাম, রমা, যাই হয়ে যাক, তোমার বোনকে কোনো কারণে আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে বের করবে না। কথাটা উপদেশ নয়, আদেশের মতো পালন করবে। তুমি এখানেই থাকো, আমি আসছি।
আমি ছুটতে ছুটতে গঙ্গা বুড়ির বাড়ির উঠোনে এসে যখন পৌঁছালাম তখন বিকেল পড়ে এসেছে। আকাশ আবার চাপ চাপ কালো মেঘে একে অপরের সাথে যুক্ত হয়ে এক বৃহৎ আঁধার রাজ্যের সৃষ্টি করেছে। আকস্মিক ভয় ও ক্লান্তিতে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়েছি তখন। গঙ্গা বুড়ি তখন বাড়ির প্রাঙ্গণে বসে নারকেলের পাতা ছাড়াচ্ছেন। আমায় দেখে ব্যস্ত হয়ে উঠে এলেন, বললেন, কি হয়েছে তারানাথ? এতদিন কোথায় ছিলি তুই? কি হয়েছে বাবা? তুই ছুটতে ছুটতে কেন এলি? আমি ক্লান্ত কণ্ঠে তার কাছে সমস্ত ঘটনা ব্যক্ত করলাম। আমি জানতাম একমাত্র গঙ্গা বুড়ি ছাড়া আমার কথা বিশ্বাস করানোর লোক এখানে আর কেউ নেই। কারণ তোমাদের আগেই বলেছি, উনি প্রাথমিকভাবে কিছুদিন তন্ত্র সাধনার শরণাপন্ন হয়েছিলেন। যে বুড়ির কাছে আজ সকালেই আমি দুর্গাকে নিয়ে এলাম, তার সাথে আসলে আমার সাক্ষাৎ হলো প্রায় 2 মাস পরে। আমার সব কথা শুনে গঙ্গা বুড়ি বললেন, শুক্রাচার্যের নাম আমি যতটা শুনেছি ও একেবারে সহৃদয় মানুষ নয়। তবে তোর মুখে শুনছি ও নাকি এখন মানুষের উপকার করছে। এটাই সব থেকে চিন্তার বিষয়। ও আসলে একটা বেদে। এর আগে গ্রামে গ্রামে সাপ খেলা দেখিয়ে বেড়াতো। পরে অবশ্য তাবিজ কবজের ব্যবসা করেছে এক সময়। একদিন আমার বাড়িতে 7 সকালে হেসে হাজির। আমি ওকে পরিষ্কার বলে দিলাম, আমার কোনো তাবিজ কবজের দরকার হয় না, আর যদি কখনো প্রয়োজন পড়েও তোর কাছ থেকে নেব না। এসব দিয়েই তো মানুষের ক্ষতি করে বেড়াচ্ছিস। আমি সন্দেহ বশে এই কথাটা বলেছিলাম ঠিকই, কিন্তু ওর উত্তরটা আমার মনে দাগ কেটে গেছিল। মনে মনে ভাবলাম, যদি আমি শুক্রাচার্য ওঝাকে এই মৃত্যু মিছিলের পরিচালক হিসেবে ধরি, তবে প্রশ্ন একটাই, কি করে উনি নিরীহ মানুষের প্রাণ নিচ্ছেন? উনি তো কোনো তান্ত্রিক বা কাপালিক নন, উনি সাধারণ মানুষ মাত্র। কৌতূহলবশত গঙ্গা বুড়ির কাছে প্রশ্ন করলাম, বুড়িমা, যদি ওনাকেই আমি এই পরিণতির কারণ হিসেবে ধরি, তবে কি করে উনি মানুষকে মেরে ফেলতে পারছেন? ওনার মধ্যে কই তেমন তো ঐশ্বরিক লক্ষণ দেখলাম না। গঙ্গা বুড়ি ঘরের দরজা দিয়ে মাথা নেড়ে আমায় হাঁটা শুরু করতে বলল। আমি উঠে ওনার সাথে পা মেলালাম। উত্তরটা রাস্তায় এসে দিলেন উনি। ওঝা বা বেদের সম্পর্কে তোমার জ্ঞান খুবই সংকীর্ণ। সাধনার মাধ্যমে যেমন বিদেহী শক্তির জাগরণ ঘটানো সম্ভব, ঠিক তেমনি ওঝারা মন্ত্রের মাধ্যমে দেবতাকে তুষ্ট করে। তার সামনে প্রাণের সমর্পণের সংকল্প করতে পারে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রাপ্তি হয় এক অপ্রাকৃতিক অমরত্ব। আমি নিশ্চিত শিমুলতলা গ্রামকে এই বিপদের মুখে ঠেলে দিয়েছে ওই শুক্রাচার্য ওঝা। কিন্তু বুড়িমা, অনৈসর্গিক মৃত্যুর কোনো না কোনো লক্ষণ থাকে। গুরুজি বলেছিলেন সেরকম মানুষ দেখলে আমি বুঝতে পারবো। তবে এদের মধ্যে তো আমি তেমন কিছু দেখলাম না। গঙ্গা বুড়ি খানিক চুপ করে থেকে উত্তর দিলেন, তারানাথ, এই কাজ সম্ভব একটাই উপায়। নাগমারি নামে এক দেবীর উপাসনা ওঝারা করে থাকে। এই দেবীর মানবরূপী কোনো দেবী মূর্তি নেই। নাগমারি এক অদ্ভুত অদৃশ্য সাপের নাম। এই সাপটি স্বর্গের নাগ জাতিগোষ্ঠীর একাংশ। তাই সাপটিকে দেবীত্ব আরোপ করা হয়েছে, কিন্তু আসলে সে দেবী কোনো শুভ শক্তির আধার নয়। বেদে বা ওঝারা এই অপদেবীকে জাগ্রত করে জীবন সংকল্প করলে। বর হিসাবে উপাসকের অমরত্ব প্রাপ্তি ঘটে। এই অপবাদের কথা
আমি সাধনা জীবনে শুনেছি। আমার ধারণা শুক্রাচার্য এই অপদেবীকে জাগ্রত করেছে। এই কারণেই নাগমারির অদৃশ্য ছোবলে মানুষ ধীরে ধীরে নিশ্চিত হয়ে পড়ে এবং দুদিনের মধ্যেই বিনা উপসর্গে মারা যাচ্ছে। আমি স্থানুর মতো সমস্তটা অবাক হয়ে শুনলাম। এই নাগমারি দেবীর কথা আমি আগেও কোনো এক জায়গায় শুনেছি, কিন্তু সেই মুহূর্তে ঠিক মনে করতে পারলাম না। হাঁটতে হাঁটতে তখন প্রায় পাগলাতলা শ্মশানের সামনে চলে এসেছি। এমন সময় লক্ষ্য করলাম কয়েকটা লোক সাদা কম্বলে পেঁচানো একটি মৃতদেহ নিয়ে শ্মশান চত্বরে এসে দাঁড়ালো। আমি গঙ্গা বুড়িকে সময় বৃত্তের হেরফেরের কথাটা বলিনি, পাছে উনি আমাকে পাগল না মনে করে। ওনার বাড়িতে ছুটে আসার কারণ হিসেবে বলেছি শিমুলতলা গ্রামে ভিক্ষা করতে গিয়ে সব ঘটনা জানতে পারি। তারপর নরনারায়ণ বাবুর সাথে আমার পরিচয় হয় এবং আমি স্থান শুদ্ধি যজ্ঞের সিদ্ধান্ত নিই। তারপর যখন জানি যে চাটুর্যে মশাইয়ের স্ত্রী প্রসব যন্ত্রণায় ছটফট করছে এবং কোনো ডাক্তার বুদ্ধি ওই গ্রামে আসছে না, তখন ওনার কাছে ছুটে আসি। কিন্তু এই শ্মশানের প্রকৃতি ও পারিপার্শ্বিক পরিবেশ আমার খুব চেনা চেনা লাগলো, ঠিক যেমন তোমার লেগেছে বিভূতি। এক কথায় মাঝে মাঝে চোখের সামনে এমন কিছু জিনিস ভেসে ওঠে যা আমাদের পূর্বে জানা বা দেখা। এই জায়গাটাও ঠিক তাই। ঝোপের আড়ালে বসে দেখলাম যে বয়স্ক ভদ্রলোক কাল কয়েকটা যুবককে বৃষ্টির আশঙ্কায় তাড়াতাড়ি চিতা সাজাতে বলছিল, সে আর কেউ নয়, তার নামই শুক্রাচার্য। কাল আমার কাছে সে অপরিচিত ছিল, কিন্তু বর্তমানে আমি একে চিনি। সত্যি কালকে অতটা লক্ষ্য করিনি, যদি করতাম ওনাকে দেখে সকালেই চিনে যেতাম। সুতরাং এই বর্তমান বাকি সবার জন্য বর্তমান হলেও এটা আমার কাছে এখন অদূরের অতীত। আমি গঙ্গা বুড়িকে বললাম, বুড়িমা, আমি শুক্রাচার্যর উপর নজর রাখছি। আপনি নরনারায়ণ চাটুর্যের বাড়ি সত্তর চলে যান, কিন্তু যাওয়ার আগে আমায় বলে যান কি করলে এই অনাচার থেকে শিমুলতলাকে মুক্ত করা যেতে পারে। গঙ্গা বুড়ি ঈষৎ হেসে উত্তর দিলেন, তারানাথ, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা খুবই সামান্য, তবে এইটুকু বলতে পারি, তন্ত্র মতে 10 মহাবিদ্যার প্রধান দেবী হলেন মা কালী। কিন্তু মায়ের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রূপের আরাধনা করার রীতি আছে। তুমি মন্ত্র উচ্চারণের সাথে সাথে সম্পূর্ণ বিপদের পর্যায়গুলি সংকল্প করবে মায়ের কাছে। তুমি মায়ের একজন অন্যতম যোগ্য সাধক, আশা করি তোমায় নিরাশ করবেন না। বলে গঙ্গা বুড়ি নরনারায়ণ চাটুর্যের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। আমি অবাক হয়ে আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা পুনরায় দেখতে লাগলাম। সেই বয়স্ক ভদ্রলোক অর্থাৎ শুক্রাচার্য আবার বলল, কি রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? হাতে হাতে তাড়াতাড়ি চিতারা সাজিয়ে ফেল। আকাশের অবস্থা দেখছিস না? বলা মাত্রই ঠিক যন্ত্রের মতো আগে দেখা ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো। কয়েকটা ছেলে দ্রুত হাতে চিতা সাজাতে লাগলো। এদিকে ব্রাহ্মণ প্রাথমিক ক্রিয়া সম্পন্ন করে দেহ তুলে দিলেন চিতায়। আমি জানি এই দেহটি কার। রমাচরণের বোন দুর্গার জীবিত দেহ এটি। কিন্তু এই সাধারণ অশিক্ষিত মানুষগুলিকে অভিশাপ ও ছোঁয়াচে রোগের ভয় দেখিয়ে ওই নিষ্ঠুর শুক্রাচার্য এই অপ্রাকৃতিক কাজ করে চলেছে। এতটাই বোকা বানিয়ে ফেলেছে সবাইকে যে তার মুখের থেকে একবার কাউকে মৃত বলে ঘোষণা করলে অন্য কেউ সেটাকে পরীক্ষা পর্যন্ত করে দেখার উৎসাহ দেখাচ্ছে না। জীবনে প্রথম একটি জীবিত মানুষের চিতায় আগুন দেওয়া হচ্ছে জেনেও মনের মধ্যে এক ফোঁটা ভয়ের সঞ্চার হলো না, কারণ জানি আকাশের অবস্থা অনুযায়ী এখনই ছুটবে দমকা হাওয়া এবং তার সাথে শুরু হবে তুমুল বৃষ্টি।
এবং ঠিক তাই হলো। প্রমাণ সময়ে বৃষ্টি এসে চিতায় আগুন দিতেই তা গেল নিভে। সবাই এদিক ওদিক ছুটে পালালো, আর কিছু সংখ্যক লোক এসে দাঁড়িয়ে পড়ল ওই গাছের তলায় যেখানে আমি কাল বসেছিলাম। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না, এত পরিচিত দৃশ্য এত তাড়াতাড়ি আমার চোখের সামনে ঘটে চলেছে, যার উপসংহার আমার জানা। কিন্তু আজ তো আমায় শুধুই শ্রোতার ভূমিকা পালন করলে হবে না। পরম ঈশ্বর যে কারণে আমায় এই সময় চক্রে ফেলেছেন তার সম্পূর্ণ সুপরিণতি আমায় দিতে হবে। দুর্গাকে অক্ষত রাখা তখন আমার প্রধান কর্তব্য, এবং তার জন্য যদি আমার প্রাণও যায় আমি সেটাকেও অর্ঘ্য দিতে রাজি। শ্মশানের পেছন দিক দিয়ে ধীরে ধীরে জঙ্গল বরাবর এগোতে থাকলাম। পরিকল্পনা অনুযায়ী অঝোরে বৃষ্টিতে সবার চোখের আড়ালে শুক্রাচার্য ওঝা জঙ্গলের ভেতরে ঢুকে কাপালিকে ডেরা খুঁজতে শুরু করেছে। তার হাতে একটা লম্বা লাঠি, দূর থেকে দেখলে বোঝা যায় তা সরল নয়। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পেঁচিয়ে পেঁচিয়ে কিছু একটা ডগা পর্যন্ত উঠেছে। আমার চোখে চোখ পড়তেই উনি চমকে উঠলেন। আপনার কি একটা কাপালিকের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা আছে শুক্রাচার্য মশাই? তার চোয়াল শক্ত হলো, বলল, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। আপনি যান কি যজ্ঞ করুন, আমি একাই ওই কাপালিকের জন্য যথেষ্ট। নাগমারির কাছে গ্রামের মানুষের জীবন অর্ঘ্য দিয়ে আপনি অমরত্ব লাভ করতে চাইছেন? মাঝখানে আমার মতো ঈশ্বরের সাধারণ সেবক এসে আপনার কুমতলব ধরে ফেলল। কোনো কাপালিক এই জঙ্গলে থাকে না শুক্রাচার্য মশাই, যে থাকে সে হলাম আমি। আসুন, আমাকে এবার হত্যা করুন। কথা শেষ না হতেই শুক্রাচার্য লোকানো হাতটা পেছন থেকে সামনে আনলো। দেখলাম লাঠিতে পেঁচিয়ে আছে একটা কালো কুচকুচে সাপ। তার ফোঁস ফোঁস শব্দ আমি প্রায় 10 হাত দূর থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছি। শিমুলতলা গ্রামে ঢোকার সময় যে ফিসফিসে শব্দ আমার কানে এসেছিল, এই সাপটি ওই শব্দের উৎস, তা ঠাউর হতে বাকি রইল না। শুক্রাচার্য পৈশাচিক আক্রোশে চিৎকার করে ওই লাঠি সজোরে মাটিতে পুঁতে দিল। সঙ্গে সঙ্গে ওই সাপটি বিদ্যুৎ গতিতে আমার দিকে ছুটতে শুরু করল। তারপর যে ঘটনা আমার সামনে দেখলাম তা যতটা অলৌকিক ততটাই স্বর্গীয়। না, এ বর্ণনা তোমাদের সামনে করা অযৌক্তিক হয়ে যাবে। আমার সাধন জীবন ছোট হলেও তার সাথে জড়িত অলৌকিক ঘটনা যেমন অসংখ্য, ঠিক তেমনই এই ছোট জীবনেই আমার ঈশ্বর দর্শনের সংখ্যাও অগণ্য। তবে বলতে যখন শুরু করেছি, ঘটনার শেষটুকু না বললে সারমর্ম বোঝাতে একটু অসুবিধে হবে, তাই অনিচ্ছা সত্ত্বেও বলছি। অঝোরে বৃষ্টি ও ঘন ঘন বিদ্যুৎ ঝলকানিতে সাপের গতিপথ লক্ষ্য করা প্রায় অসম্ভব। তার উপর এই সাপ চাইলেই অদৃশ্য হতে পারে। আমি চোখ বুজে ঈশ্বরের সান্নিধ্য কামনা করছি। পরিপাটি করে আরাধনা করার সময় তখন আমার হাতে নেই। একটা সময় অনুভব করলাম, একটা নয়, বেশ কয়েকটা সাপ আমার পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে। বিক্ষিপ্ত হাওয়ায় ফিরে ফিরে আসছে শুক্রাচার্যের পৈশাচিক হাসি। এমন সময় আমার ঠিক পিঠের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভব করলাম। শুক্রাচার্যর হাসি হঠাৎ গেল থেমে। ঘুরে দাঁড়াতেই দেখি একটি শ্যামলা বর্ণের মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে, এবং এই মেয়েটিকে তোমরা চেনো, রমাচরণের বোন দুর্গা। তার চরিত্র এখন আর স্বাভাবিক নয়। দুর্গার গলায় নাগমালা, মাথার উপর রয়েছে অনন্ত নাগ, ললাটে অধিষ্ঠান করছে অর্ধচন্দ্র, এবং তার কঙ্কনে রয়েছে নাগরাজ ও কত্থক। মা মনসার সম্পূর্ণ রূপের বর্ণনার সাথে দুর্গার বাহ্যিক বৈশিষ্ট্যের কোনো ভেদাভেদ নেই। শুক্রাচার্যর কণ্ঠ শুনতে পেলাম। দুর্গা তুই? তোর জ্ঞান ফিরল কি করে? নাগমণির ছোবলে এতক্ষণে তো তোর সম্পূর্ণ মরে যাওয়ার কথা। সব জানিস তুই।
আর এইটা জানিস না যে অসুর বধের পালা সাঙ্গ করতে বারে বারে দুর্গাকে ফিরে আসতে হয়। প্রয়োজন শুধু একজন উপাসকের, আর আমার সেই একনিষ্ঠ উপাসককে তুই আঘাত করতে চাইছিস? শুক্রাচার্য ধীরে ধীরে পেছোতে শুরু করলো। আমি নিষ্পলক দৃষ্টিতে মহামায়ার রূপ দর্শন করছি। ঘোর কাটলো এক রোষে ভরা হাসির শব্দে। তাকিয়ে দেখি যাকে আমি অদ্বিতীয়া ভেবে মনোমুগ্ধ হয়ে দর্শন করছিলাম, সে অদ্বিতীয়া নয়। জঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে তাণ্ডব নৃত্য করতে করতে বেরিয়ে আসছে অসংখ্য দেবী। আমি এ দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সমস্ত শক্তি হারিয়ে মাটিতে আছড়ে পড়লাম। শুক্রাচার্য উন্মাদের মতো ইতিউতি তার হাতে লাঠি পুঁতে দিচ্ছে এবং প্রত্যেক নিক্ষেপে একটি করে কালো কুচকুচে সাপ বেরিয়ে এসে মায়ের শরীরে বসাচ্ছে সজোরে ছোবল। একই সাথে এই বিষধর ছোবলে তাদের তাণ্ডব নৃত্যের কোনো পরিবর্তন নেই। তাদের রক্ত পিপাসু জীব লালিমা ছড়িয়ে দিচ্ছে প্রতিটা বিদ্যুৎ ঝলকানিতে। এরপর আমি বোধহয় জ্ঞান হারাই। জ্ঞান ফিরল চিৎকার চেঁচামেচির শব্দে। দেখি কয়েকজন আমার দিকে ঝুঁকে পড়ে আমি জীবিত না মৃত বোঝার চেষ্টা করছে। ঠিক এমনই আর একটা জটলা তৈরি হয়েছে আমার থেকে বেশ খানিকটা দূরে। টর্চের আলোয় জঙ্গলে অজস্র সাদা রেখা ঘোরাঘুরি করছে সন্ধানী তেজ নিয়ে। রমাচরণ সামনের জটলায় ছিল। আমার জ্ঞান ফেরার খবর পেয়ে ছুটে এলো এদিকে। বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কি হয়েছে এখানে? ওদিকে শুক্রাচার্য কাকার ছিন্ন ভিন্ন দেহ, আর এইখানে আপনি পড়ে আছেন। তার উপর দুর্গার মৃতদেহ হঠাৎ উদাও। এ কোন অশুভ দিন ঘনিয়ে এলো ঠাকুর মশাই? কি হয়েছিল এখানে? আমি কয়েকজনের হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালাম। শান্ত কণ্ঠে বললাম, দুর্গা যে মারা গেছে এই ব্যাপারে তোমরা কেউ প্রমাণ দিতে পারো? রমাচরণ কাপা গলায় বলল, মারা মানে শুক্রাচার্য কাকা নাড়ি ধরে বলল যে কয়েকজনকে ডেকে আন, শ্মশানে যেতে হবে। তাহলে কি? আমি তো তোমায় বলেছিলাম কোনো কারণেই তোমার বোনকে বাড়ি থেকে বের করবে না। তবে এখন যদি তোমার বোনকে আমি ফিরিয়ে দিই, তাহলে কি সেটাকে শুক্রাচার্য কাকার কীর্তি বলেই মনে করবে? ওরা সবাই স্থানুর মতো আমার দিকে চেয়ে রইল। আমি কিন্তু জানতাম দুর্গা কোথায় রয়েছে। একটা টর্চ নিয়ে হাঁটতে শুরু করলাম এবং আমার পিছন পেছন চলল প্রায় 50 জনের একটা দল। শুধু শিমুলতলা নয়, এই জটলায় আশেপাশের গ্রামের মানুষও ততক্ষণে জড়ো হয়ে গেছে। হাঁটু ডোবা জলে জঙ্গলের ভেতরে অজস্র পায়ের শব্দ যে আমার ডেরা পর্যন্ত স্পষ্ট পৌঁছচ্ছে তা আমি নিশ্চিত। ঝুপড়ির দরজায় কম্বল ঝুলিয়ে ভেতরে ভয়ে ঠক ঠক করে কাঁপছে আমার কাল রাতের খুদে সহচরী দুর্গা। মানুষ জন্মায়, মানুষ মরে যায়। মানুষ জন্মের দিন ভুলে যায় মৃত্যুর দিন গণনায়। তাই মনে হয় সময় পেরিয়ে যায়, অথচ সময় কখনো পেরিয়ে যায় না। যেখানে সেখানেই দাঁড়িয়ে থাকে। সব কিছুই একটা বৃত্তের নিয়মে ঘুরপাক খায়, অথচ হৃদয়ে একটা ভ্রান্ত রেখায় সফর করে ক্রমশ এগিয়ে যায় ভ্রান্ত সমাপ্তির খোঁজে। বাঁধা নৌকায় বসে স্রোত দেখে আর ভাবে সামনে এগিয়ে যায়, অথচ সময় সেভাবে সেখানেই দাঁড়িয়ে থাকে।